লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। রাজধানীর 68 নং ওয়ার্ড শারদিয়া মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ বিকাল 5টায় ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা বিএনপির উদ্যোগে 24-এর ছাত্র জনতার শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোফাজ্জল হোসেন ভূঁইয়া, 66 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন, 69 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বারেক, 67 নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতা ডেমরা থানা হাজী হজরত আলী, ডেমরা থানা বিএনপি নেতা কবির হোসেন খান, 70 নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর আলী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বিএনপি শারদিয়া ইউনিয়ন ডেমরা থানা হাফেজ মাহবুব। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোফাজ্জল হোসেন ভূঁইয়া। এ সময় আরো ছিলেন ডেমরা থানা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, পাতি দল ও স্থানীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রাজধানী ডেমরা এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আমরা এখানে দাঁড়ানোর কোনো সাহস পাইতাম না। এই শহীদ বীররা আমাদেরকে তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে একত্র হওয়ার সুযোগ করে দিয়েছে। তাদের জন্য আমরা সকলেই তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা মৃত্যুবরণ করছেন, শহীদ হয়েছেন, আর যারা এখনো মেডিকেলি অসুস্থ অবস্থায় আছে, তাদের স্মরণে আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোহাম্মদ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, আমার পাশে উপস্থিত আমার একসময় বৃহত্তর শারদিয়া ইউনিয়নের সভাপতি যারা কবির খান সাহেব, আরো উপস্থিত আছেন মোফাজ্জল হোসেন ভূঁইয়া এবং আমার দীর্ঘদিনের সহযোগী জনাব সাহেব এবং এই মঞ্চ উপবিষ্ট বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমার পূর্বী উপস্থিত আমার সহযোদ্ধা কবির হোসেন খান, আমার সহযোদ্ধা হাজী হজরত আলী, আমার সহযোদ্ধা হাজী আব্দুল বারেক, আমার সহযোদ্ধা আশা, আমার সহযোদ্ধা আক্তার হোসেন মোল্লা, আমার সহযোদ্ধা আক্তার হোসেন, আমার সহযোদ্ধা আতর আলী ভাই, আমার সহযোদ্ধা আলমগীর, আমার সহযোদ্ধা সিদ্দিক, আমার মুরব্বিয়ান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এখানে মিলাদ অনুষ্ঠান করেছিলাম, সেই স্বাধীনের আজকে 1 বছর পূর্তি। আজ এই দিনে শেখ হাসিনা তার কাপড় মুড়ে দৌড় মেরে হেলিকপ্টারে কি করে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন। সেই 5 তারিখ আজকে 1 বছর পূর্তি হলো। 1 বছর পূর্তি হওয়ার উপলক্ষে আমাদের যেসব ছাত্র জনতা নিহত আহত হয়েছে তাদের স্মরণে আজকে মিলাদ ও দোয়া মাহফিল। পাশাপাশি আপনাদের মধ্যে আমি একটি কথা বলবো, একটি মেসেজ দেওয়ার জন্য আমি শুধু কথা বলবো, সেটা উন্নয়নের রূপর হলো আল্লাহ সালাউদ্দিন আহমেদ। এর বিকল্প কেউ নাই এবং আল্লাহ সালাউদ্দিন আহমেদের বাকি যে অসমাপ্ত কাজগুলি আছে সেই কাজগুলি করার জন্য তিনি আবার এই এলাকায় ইনশাআল্লাহ এমপি না, শুধু এমপি হওয়ার পরে সে মন্ত্রী হয়ে এই এলাকায় আসবে ইনশাআল্লাহ। তাকে নির্বাচন করবে, এই নির্বাচনের জন্য আমরা আগে থাকতে আমাদের মাঠগুলি গুছিয়ে রাখতে হবে। তাই সে নির্দেশ দিয়েছে আমাদের কেন্দ্রভিত্তিক কমিটি করার জন্য। আমরা অচিরেই কেন্দ্রভিত্তিক কমিটি লোকলে প্রতিটা ওয়ার্ডে করবো এবং সালাউদ্দিন সাহেব ওখানে উপস্থিত থাকবে। আপনারা সবাই ওইদিকে খেয়াল রাখবেন। পাশাপাশি আমি করছি আপনারা যারা অনেকেই আমাদের বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজ আওয়ামী লীগের লোকদের কিনে চাঁদাবাদী সন্ত্রাস
দোকানপাট লুটপাট করে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, তাদের আমরা যেখানে পাবো তাদেরকে মেনে দেবো। তারা বড় বড় কথা বলে, তারা সব আওয়ামী লীগের দূষণ এবং আওয়ামী লীগের লোকরা যারা এখনো চাঁদাবাজি করে তাদেরকে আমরা শাস্তি করবো না। আর জামাত ইসলাম আপনারা নির্বাচন সফল করবেন না। জামাত ইসলাম কিন্তু 71 সালে গণতন্ত্রের বিরুদ্ধে ছিল, আর 24 সালের পরেও তারা গণতন্ত্রের বিরুদ্ধে নেমেছে। দেখবেন তারা বড় বড় চাঁদাবাজি করে কিন্তু তাদের নাম হয় না, তারা বলে সেটা হাজিয়া। বড় বড় লুটপাট করে তারা দখলে নিয়েছে। এটা আমাদের বীর নেতারা কেন হাইকমান্ড জানেন, খবর নেয় না, তারা বলে না, তারা নিয়েছে। আর খন্ড আজকে আছে চরমনাই সবচেয়ে বড় খন্ড। এই 70 বছর আমাদের ক্ষমতা থাকার জন্য সম্পূর্ণ কৃতিত্ব জাতীয়বাদী এবং এই জামাত ইসলাম সবচেয়ে বেশি। যদি জাতীয়বাদীদের নিষিদ্ধ করা হয়, আমি বলবো চরমনাইকে নিষিদ্ধ করা হবে। যে কথা হাসপাতালে ভর্তি আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও। কোন ধরনের রোগ থেকে শেফায়ে আজিলা দাইমা কামনারি করে দাও। ইয়া রহমান রহিম, মুশকিলাত আসান করে দাও, পরেশানি দূর করে দাও। আমাদের নাযিল করে নাও। বিশেষ করে দেশের প্রতি তোমার খাস রহমত নাযিল করে নাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وصلى الله على النبي برحمتك يا أرحم الراحمين।